প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলেম বিলাত, নাইবা পেলেম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে, শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। শুভ অক্ষয় তৃতীয়ার এই পুণ্য লগ্নে আপনাদের সকলের সুখ, সমৃদ্ধি, শান্তি, ধন সম্পদ, গৌরব, মান সম্মান অক্ষয় হোক। অক্ষয় হোক একে অপরের প্রতি ভালোবাসা, অক্ষয় হোক সকলের সঙ্গে সকলের সম্প্রীতির বন্ধন। এই প্রার্থনা জানিয়ে আবারও আপনাদের শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে আমাদের সোম থেকে বৃহস্পতিবারের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আমরা প্রত্যেক দিন থাকি এক একটি ভিন্ন বিষয় নিয়ে। তাই এই সপ্তাহে অর্থাৎ সোম থেকে বৃহস্পতিবার আমরা থাকব যে বিষয় নিয়ে, তা হলো ঠাকুরবাড়ির ইতিকথা। আমরা থাকব জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আদি ইতিহাস নিয়ে, আদি গল্প নিয়ে। আমাদের আজকের বিষয় ঠাকুরবাড়ির ইতিকথা প্রথম পর্ব। আমরা থাকব এই বিষয় কথাতে এবং শুনব গান। আর গান শোনাতে যিনি আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, অর্থাৎ যে শিল্পীকে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি, তার পরিচয় আমার মনে হয় আপনাদের কাছে আমার আর নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের সকলের, আমাদের সকলের অত্যন্ত প্রিয় শিল্পী, অত্যন্ত গুণী শিল্পী আমাদের মধ্যে রয়েছেন আজ, শ্রীমতী অমৃতা দত্ত। অমৃতাদি, স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত, নববর্ষের এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা তোমাকে। অক্ষয় তৃতীয়া এবং নববর্ষের শুভেচ্ছা জানাই শ্রোতা দর্শক বন্ধুদের এবং তোমাকে এবং সিটিভিএন পরিবারকে। একদম বেশ। সেই সঙ্গে আমরা স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন, যন্ত্রানুষঙ্গে রয়েছেন গুণী শিল্পীরা। অমৃতাদির গানকে যারা আরও সুন্দর করে সাজিয়ে তুলবেন, প্রত্যেক দিনের মতো রয়েছেন কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় রয়েছেন মানস দা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। চলে যাব অমৃতাদির কাছে। অমৃতাদির, শুরুতে আমরা কি শুনবো বলো? পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। বেশ। চরণ ধরিতে দিও গো আমারি, নিও না, নিও না সরাই, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়াই, চরণ ধরিতে দিও গো আমারি, নিও না, নিও না সরাই।
ফিরি কত স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে নিও হার ফেলো না আমারে ছড়াই চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরাই চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারি কাছেতে হারিয়া বিকাই বিকাই দিল আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকাই বিকাই দিল আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া নিও গো আমারে বরুণীর মালা পরাই চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরাই অনবদ্য আজ অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে এমন একটি সুন্দর নিবেদন দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে এমন একটি উপস্থাপনা দিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠান, আমাদের সকাল। সত্যিই অনবদ্য। আর অমৃতাদি থাকবে মানেই আমরা এরকম উপস্থাপনা শুনব, এটি স্বাভাবিক। আমরা শুনব আরও অনেক সুন্দর সুন্দর গান। আমাদের আজ যে বিষয়, সে বিষয় হলো ঠাকুর বাড়ির ইতিকথা প্রথম পর্ব। আমরা সকলেই জানি যে জোড়াসাঁকো ঠাকুর পরিবার একটি ঐতিহ্যশালী পরিবার। এই পরিবারেই জন্মগ্রহণ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আমাদের সকলেরই কম বেশি কিন্তু এই পরিবার সম্পর্কে আগ্রহ রয়েছে কৌতূহল। তবে আমরা যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কথা এখন জানি, যে ঠাকুর পরিবারের কথা জানি, সেই ঠাকুর পরিবারের আদি পদবী কিন্তু ঠাকুর ছিল না, বা তাদের আদি নিবাসও কিন্তু জোড়াসাঁকোতে ছিল না। তাহলে কোথায় ছিল? আমরা জানবো সমস্ত কথা
তাদের আদি পদবী কী ছিল এবং কি করে তারা ঠাকুরে পরিবর্তিত হলেন এবং কোথায় বাস করতেন, সমস্ত কিছু জানব। তবে তার আগে অমৃতাদির একটি গান শুনে নেব। গান শোনার পর কি শুনবো এবার? আমি মারের সাগর পাড়ি দেবো শোনাই। বেশ। আমি মারের সাগর পাড়ি দেব, আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বাই আমার ভয় ভাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব, আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব। ভুইবানির ভরসানি ছেড়া পালে বুক ফুলি, মা ভুইবানির ভরসানি ছেড়া পালে বুক ফুলি, তোমার ওই পাড়েতে যাবে তোরে ছায়া বটের ছায়, আমি মারের সাগর পাড়ি দেব। আমারে সে দেখাবে যে আমারে চাই, আমি অভয় মনে ছাড়ব তোরে, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়, পথ আমারে সে দেখাবে যে আমারে চাই, আমি অভয় মনে ছাড়ব তোরে, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়, দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেবে আনি, দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি, আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পাই, আমি মারের সাগর পাড়ি দেব।
ঝড়ের বাই আমার ভয় ভাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব, আমি মারের সাগর পাড়ি দেব, আমি মারের সাগর পাড়ি দেব। বিশিষ্ট রবীন্দ্র জীবনীকার শ্রী প্রশান্ত কুমার পাল বলছেন যে ঠাকুর পরিবারের আদি পদবী ছিল কুশারী এবং তাঁরা ছিলেন পিরালি ব্রাহ্মণ। যদিও এই বিষয় নিয়ে অনেকগুলি মতামত কিন্তু প্রচলিত রয়েছে। একটি মতামত অনুসারে আমরা জানতে পারি যে বহু আগে মহারাজা আদিসুর এদেশে বেদবিহিত যজ্ঞাদি প্রবর্তনের জন্য কনৌজ থেকে 5 জন ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন। বলা হয় যে এই 5 জন ব্রাহ্মণ বা পঞ্চব্রাহ্মণই হলেন আধুনিক কালের ব্রাহ্মণদের আদিপুরুষ। আবার একটি মত অনুসারে বলা হচ্ছে যে শাণ্ডিল্য গোত্রীয় ভট্টনারায়ণ থেকেই নাকি ঠাকুর গোষ্ঠীর উদ্ভব হয়েছে। আবার আমরা যদি ইতিহাসের দিকে তাকাই বা ইতিহাসকে অনুসরণ করি তাহলে দেখতে পাবো যে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে বাংলায় যে মুসলিম আক্রমণ হয়েছিল সেই মুসলিম আক্রমণের পরবর্তীকালে তৎকালীন বাংলার সমাজ জীবন কিন্তু এক বিরাট ক্ষোভের মুখে বা আলোড়নের মুখে পড়েছিল এবং সেই সময় সেই মুসলিম শাসকদের অত্যাচারে বা মুসলিম শাসকদের সংস্পর্শে বহু উচ্চ শ্রেণীর হিন্দু বিশেষত ব্রাহ্মণদের সামাজিক মান সম্মান এবং তাদের খ্যাতি বিশেষভাবে খর্ব হয়েছিল, ম্লান হয়েছিল। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে পূর্বপুরুষেরা সেই পূর্বপুরুষেরা এইভাবেই ব্রাহ্মণ সমাজে একটি বিশিষ্ট থাকভুক্ত হয়ে পড়েছিলেন, যে থাক পিরালি থাক নামে পরিচিত। আর এই পিরালি থাক থেকেই এসেছে পিরালি ব্রাহ্মণ কথাটি। এছাড়াও অন্যান্য মতামতও রয়েছে, আমরা আসবো সে কথায়। তবে গানও তো শুনতে হবে, তাই আবারও চলে যাব অমৃতাদির কাছে। এবারে কি শুনবো বলো? চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে।
চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে তোমায় খেলেছিলেম খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে থাক তবে সেই চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে এমন একটি দিনে আমাদের এমন একটি বিষয় আর সেই সঙ্গে তোমার এত সুন্দর উপস্থাপনা এত সুন্দর গান আসলে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে তো সবসময় কথা বলি আজ আমরা একদম রবীন্দ্রনাথের সেই আদি গোড়া থেকে কথা বলছি যেখান থেকে তাদের সূচনা হলো যেখান থেকে তাদের সৃষ্টি হলো আমরা শুনবো এরকম অনেক গান বলবো কথা তবে আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি সঙ্গে থাকছেন কিন্তু প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই একেডি ঘি কো-স্পন্সর্ড বাই আবরণ। আচ্ছা ফিরে এলাম বিরতির পর আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ঠাকুরবাড়ির রীতিকথা প্রথম পর্ব আমরা এই বিষয়ে কথা বলছি গানও শুনছি সুন্দর সুন্দর সব গান আমাদের মধ্যে আজ উপস্থিত রয়েছেন অমৃতাদি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিল্পী অমৃতা দত্ত আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো আমরা আজও কিন্তু আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার সেই নাম্বারে ফোন করুন আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে এবং আজকে এই শুভ দিনে আজকে আমাদের যে বিষয় সেই বিষয় নিয়েও আপনাদের কাছ থেকে কথা শুনতে চাই তাই অবশ্যই সরাসরি ফোন করার নাম্বারে ফোন করুন অমৃতাদির গান আপনাদের বরাবর ভালো লাগে এ বিষয়ে নতুন কিছু বলবার নেই আজকে সমগ্র অনুষ্ঠানটি কেমন লাগছে সমস্তটাই আপনারা আমাদেরকে জানান আমরা আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস সিটিভিএন একেডি প্লাস লিখলেই
আমাদের চ্যানেলটি চলে আসবে এবং আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানের মতো লাইভ অনুষ্ঠানের মতো সমস্ত অনুষ্ঠান, সমস্ত পুরনো অনুষ্ঠান আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। অনেক সময় এটি হয় যে টেলিভিশনের সামনে বসে দেখা সম্ভব হলো না, অনুষ্ঠানটা কিন্তু আর মিস হয়ে যাবে না। আপনারা ইউটিউবে গিয়ে অবশ্যই এই অনুষ্ঠান দেখে নিতে পারবেন। তাই অবশ্যই আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। চলে যাব আবারও অমৃতাদির কাছে। অমৃতাদি, গান শুনবো, এবারে কি শোনাবে বলো? হ্যাঁ, শোনাই। খেলা ঘর বাঁধতে লেগেছি, মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি, কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে খেলা ঘর বাঁধতে লেগেছি, আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। প্রভাতে পথিক ডেকে যা, অবসর পাইনি আমি হায়, প্রভাতে পথিক ডেকে যা, অবসর পাইনি আমি হায়, বাহিরের খেলায় ডাকে সে যাব কি করে খেলা ঘর বাঁধতে লেগেছি, আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। যামার সবার হেলা ফেলা, যাচ্ছি ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি, যে আমার নতুন খেলার তারি খেলার সিংহাসন, ভাঙারে জোড়া দেবে
নিশির মন্তরে খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। একটি বিবরণ অনুযায়ী আমরা জানতে পারি যে যশোর জেলার চেঙ্গুটিয়া পরগনার জমিদার গুড়বংশীয় দক্ষিণানাথ রায়চৌধুরীর ছিল 4টি পুত্র। তারা ছিলেন কামদেব, জয়দেব, রতিদেব ও সুখদেব। তাদের মধ্যে প্রথম দুজন মামুদ তাহির নামক এক স্থানীয় শাসকের চক্রান্তে ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং তাদের সংস্পর্শে অপর দুই ভাই সমাজচ্যুত হয়ে পিরালি থাকের অন্তর্ভুক্ত হন। আর এই সমাজচ্যুতির ফলে স্বশ্রেণীর ব্রাহ্মণদের সঙ্গে পিরালিদের বিবাহ এবং অন্যান্য সামাজিক ক্রিয়াকর্ম বন্ধ হয়ে যায়। ফলে বাধ্য হয়েই তারা পুত্র কন্যাদের বিবাহের জন্য কৌশল ও প্রলোভনের জন্য জাল বিস্তার করতে থাকেন। এরপর কি হয়? এরপর যেটি হয় সেটি হলো পিঠাভোগের জমিদার জগন্নাথ কুশারি সুখদেবের কন্যাকে গোপনে বিয়ে করেন। আর এই অপরাধের জন্য আত্মীয়দের দ্বারা তিনি পরিত্যক্ত হন। শেষে জগন্নাথ কুশারি সুখদেবের আশ্রয়ে বারোপাড়া গ্রামে বসতি স্থাপন করেন। বলা হয় যে এই জগন্নাথ কুশারি হলেন ঠাকুর বংশের আদি পুরুষ, অর্থাৎ জগন্নাথ কুশারি থেকেই ঠাকুর পরিবারের পদবি হয় কুশারি। আমরা দেখতে পাই যে জগন্নাথ কুশারির আবার 4টি পুত্র, প্রিয়ম্বর, পুরুষোত্তম, ঋষিকেশ ও মনোহর। আমরা জানতে পারি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রত্যেক দিন সকালে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে মন্ত্র উচ্চারণ করে আবৃত্তি করতেন, সেইখানে এই জগন্নাথ কুশারির মধ্যম পুত্র পুরুষোত্তমের নাম কিন্তু তিনি আদিতে উচ্চারণ করতেন। আমরা জানলাম যে কিভাবে কুশারি হয়েছিল ঠাকুর পরিবারের যে আদি পদবী ছিল, সেই আদি পদবী কিভাবে কুশারিতে এসেছিল। আমরা পরের আলোচনায় আসব। আমাদের মধ্যে বন্ধু এসেছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। সুপ্রীতি, আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, আপনাকে এবং সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি একটু কথা বলি। ঠাকুর পরিবার তো কলকাতার বিখ্যাত পরিবার, সেটা আমরা জানি। আর বাংলার নবজাগরণের এই পরিবারের প্রভাব অতি গভীর। আর পরিবারের সদস্যরা অনেকেই বাণিজ্য, সমাজ সংস্কার, শিল্পকলা এবং সাহিত্য সঙ্গীতের বিশিষ্ট ব্যক্তিত্ব। আর আজকের আধুনিক নাগরিক সমাজ সংস্কৃতি জীবনচর্চা ঠাকুরবাড়ির প্রভাব বহন করছে সর্বাঙ্গে। এমন একটি পরিবার বিষয়ে আমাদের আকর্ষণ এবং কৌতূহল অফুরন্ত। আর আজকের যে টপিকসটা রেখেছেন ঠাকুরবাড়ির ইতিকথা, এই কৌতূহল মেটানোর জন্য আপনারা যে অনুষ্ঠান করেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি সঙ্গে থাকবো। আর আজকে যিনি শিল্পী আছেন, একটু অমৃতাদির কাছে যাই। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। অমৃতাদি নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন। আর সঙ্গতে যারা আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি 2-3টে গানের কথা বলি। প্রথম গানটা হচ্ছে তুমি খুশি থাকো, দ্বিতীয় হচ্ছে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আর শেষ গানটা হচ্ছে কেটেছে এক রাত বিরহের বেলা। যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার রইল। অনেক ধন্যবাদ দাদা, আপনিও খুব ভালো থাকবেন, সব সময় এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আজ আমরা রয়েছি প্রথম পর্বে, যে ঠাকুরবাড়ির রীতিকথার প্রথম পর্বে আজ আমরা রয়েছি। আমরা আগামীকাল থাকবো দ্বিতীয় পর্বে। আমরা এইভাবে আস্তে আস্তে এগোবো ঠাকুরবাড়ির কথা নিয়ে। আমরা আবারও শুনবো গান। চলে যাব অমৃতাদির কাছে, শুনি। তুমি না, এই যে কথাটি বলতে চাইছিলাম, তুমি খুশি থাকো, তোমার কিন্তু একটি বিখ্যাত গান। এই গানটা আমি প্রচুর শুনতাম একটা সময়। তোমার এই গানটি খুশি থাকো, যদি সম্ভব হয় একটু আমাদের খুশি করে দিও। একদম।
সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে। উষা কাহার, উষা কাহার আশিস বহি হলো আধার পার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনি বনি ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বনি বনি ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বহু যুগের উপহারে বরণ করে নিল কারে, বহু যুগের উপহারে বরণ করে নিল কারে। কার জীবনে, কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, সফল হলো কার, সফল হলো কার। আমরা যে পুরুষোত্তমের কথা বললাম, অর্থাৎ জগন্নাথ কুশারীর মধ্যম পুত্র পুরুষোত্তম, সেই পুরুষোত্তমের প্রপৌত্র ছিলেন রামানন্দ। তার দুই পুত্র মহেশ্বর ও সুখদেব। শোনা যায় যে মহেশ্বর ও তার পুত্র পঞ্চানন জ্ঞাতি কলহের ফলে দেশত্যাগ করে ভাগ্যান্বেষণে কলকাতায় এসে উপস্থিত হন। সময়টা ছিল জবচার্ণকের কলকাতা পত্তনের সময়। যদিও এর অনেক আগে থেকেই এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য প্রাধান্য লাভ করেছিল, আর সেই ব্যবসা বাণিজ্যের আকর্ষণেই পঞ্চানন ও সুখদেব কলকাতা গ্রামের দক্ষিণে গোবিন্দপুরে আদি গঙ্গা তীরে বসতি স্থাপন করলেন। সেখানে তখন বাস করত মৎস্য ব্যবসায়ী, জেলে, মালো, কৈবর্ত প্রভৃতি জাতি। এই সব জাতিরা আগ্রহ ভরে তাদেরকে বসবাসের ব্যবস্থা করে দিল। বিদেশি যেসব জাহাজ সেখানে আসত, পঞ্চানন ও সুখদেব প্রথমে সেই সব জাহাজে মাল সরবরাহের কাজ শুরু করলেন এবং এইভাবেই কিছু অর্থের অধিকারী হয়ে গোবিন্দপুরে গঙ্গা তীরে জমি কিনে বসতবাটি নির্মাণ করলেন এবং সেখানে শিব প্রতিষ্ঠা করলেন। আর এই সময় ঘটনাচক্রে তাদের পদবীরও পরিবর্তন ঘটল। কি করে ঘটল? এই যে আশেপাশের নিম্ন শ্রেণীর প্রতিবেশীরা ছিল, তারা তাদেরকে ঠাকুর মশাই অভিধায় সম্বোধন করতেন, আর তাদের দেখা দেখি ইংরেজ সাহেবরাও তাদেরকে ঠাকুর বলতে শুরু করলেন। আর এইভাবেই পঞ্চানন কুশারী হয়ে পড়লেন পঞ্চানন ঠাকুর। আর এই পঞ্চানন ঠাকুর থেকেই কলকাতার পাথুরিঘাটা, জোড়াসাঁকো ও কয়লাঘাটার ঠাকুর গোষ্ঠীর উদ্ভব হলো। আর এইভাবেই পঞ্চানন কুশারী থেকে কুশারীরা হয়ে গেল ঠাকুরে, অর্থাৎ ঠাকুর পরিবারে পরিবর্তিত হলো। আমরা আসবো আবার পরের কথায়।
আবার একটু গান শুনে নেব। ও বন্ধু আছেন, একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত সুস্থিতি। হ্যাঁ, সুপ্রভাত জানাই। সুপ্রভাত। নববর্ষের শুভেচ্ছা আগেও জানিয়েছি, আজকেও আবার জানালাম। আর শুভ অক্ষয় তৃতীয়ার সন্ধিক্ষণে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা। আপনাকে আমি অনেক বরোদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। বেশ বেশ, বলুন। আজকে অমৃতাজি এসছে এবং এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আর রবীন্দ্রনাথ তো আমাদের জীবনে মরণে সবকিছুতেই। আর আমি জোড়াসাঁকোর সঙ্গে খুব এভাবে জড়িত। আমি রবীন্দ্রভারতী কলেজে বা পড়িনি, কিন্তু আমার বাড়ির কাছেই ছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। প্রায় 50 বছর আগে আমি যখন কলেজ লাইফে ছিলাম, তখন প্রতিদিন এই বৈশাখ মাসে নেই আমার মনটা খুবই হয়ে যেত। প্রতিদিন সন্ধ্যায় জোড়াসাঁকোতে গিয়ে রথীন্দ্র মঞ্চে পক্ষকালব্যাপী যে রবীন্দ্রসঙ্গীত হতো বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, সেইটা শুনেছি, এত ভালো লাগতো। আমি সেইভাবেই মানুষ হয়েছি। আজ এত দূরে আছি বলে মনটা খুবই আনচান করে। আর বৈশাখ মাস তো ভীষণ প্রিয়, বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন, এবং আমারও জন্মদিন এই বৈশাখ মাসে। আচ্ছা, আমি অমৃতাজির সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সুপ্রভাত এবং অক্ষয় সুপ্রভাত তৃতীয়ার অমৃতাজি, শুভেচ্ছা। অনেকদিন পর। হ্যাঁ, অনেক শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া সব তোমার অক্ষয় হোক এই কামনাই করি। আর তুমি কেমন আছো ভাই? হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, তুমি না আমাকে আকাশ জুড়ে শুনিল ওই বাজে গানটা যদি শোনাও খুব ভালো লাগবে। আচ্ছা। নয়তো জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। আচ্ছা, অমৃতা, তুমি ভালো থেকো, সবাই ভালো থেকো। সিটিভেনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুক এই কামনা করি। বাদ্যযন্ত্র শিল্পীদেরও অনেক শুভকামনা জানাই। থ্যাংক ইউ। বেশ বেশ, আপনিও খুব ভালো থাকবেন। এবং এই মাসেই দিদির জন্মদিন, জন্মদিনের আগাম শুভেচ্ছা, একদম অগ্রিম শুভেচ্ছা আমরা হ্যাঁ। জানিয়ে রাখলাম। আসলে বৈশাখ মাসটা আমাদের অন্তরের সঙ্গে জুড়ে আসে। বৈশাখ মাস আসলেই কোথাও মনে হয় যে এই মাসটা পুরো রবি মাস। বৈশাখ মাস মানেই তো রবি মাস, তাই না? চলো আমরা গানে যাই। এক্ষুনি যে গানের রিকোয়েস্ট আসলো, তুমিও বললে, সেটা একটু গাওয়ার চেষ্টা করি। তুমি খুশি থাকো, আমার পানি চেয়েছে, খুশি থাকো। তুমি খুশি থাকো, আমার পানি চেয়েছে, খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন, বেড়াই গিয়ে গিয়ে বেড়াই যখন, খুশি থাকো। তুমি খুশি থাকো, আমার পানি চেয়েছে, খুশি থাকো। তুমি খুশি থাকো, আমার পানি চেয়েছে, খুশি থাকো। পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে। সেই আনন্দ না যায় ছন্দ বিশ্বভুবন ছেয়েছে, খুশি থাকো। তুমি খুশি থাকো, আমার পানি চেয়েছে, খুশি থাকো। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দাও সে সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশে সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া। তোমার আধার তোমার আলো দুই আমার
তোমার আলো দুই আমারে লাগলো ভালো, আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেবে, খুশি থাকো তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো, তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গিয়ে গিয়ে বেড়াই যখন খুশি থাকো, তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো, খুশি থাকো, খুশি থাকো। আমরা একদম খুশি হয়ে গেছি, ভীষণ খুশি হয়েছি। আর এত সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ তোমাকে অমৃতাদি। এই তুমি অনুরোধের গানটি শোনালে এবং অবশ্যই আমারও অনুরোধ ছিল, খুব ভালো লাগলো। আবারও আমরা গান শুনবো এবারে। বেশ, আরেকটা রিকোয়েস্টের গানই শোনাই, বার করে নি। আরেকটা রিকোয়েস্টের গানই শোনাই, একটু বার করে নিলাম গানটা, চলো। এটাও রিকোয়েস্টেরই ছিল, প্ল্যানিং ছিল না, কিন্তু ভাবলাম যখন রিকোয়েস্ট হয়েছে তখন শোনাই। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের রূপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের রূপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের রূপারে।
অপূর্ব, কিছু বলার নেই, আর শুধু শুনেই যাব। সময় হয়ে গেছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকা চাই কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ঠাকুর বাড়ির ইতিকথা প্রথম পর্ব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী অমৃতা দত্ত, আর দর্শক বন্ধু আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। তাই আমরা কিন্তু আপনাদের আরও ফোন চাই। টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন এবং আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, আজকের বিষয় নিয়েও আপনাদের কাছ থেকে জানতে চাই। তাই অবশ্যই সরাসরি ফোন করার নাম্বারে ফোন করুন, আমরা আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি আছে, মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে, আর আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান, যেমন লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন, তেমনি পুরনো সমস্ত অনুষ্ঠান কিন্তু ইউটিউবে গিয়ে আপনারা দেখতে পারবেন। তাই টেলিভিশনের সামনে বসে বসে না দেখলেও চলবে, আপনারা পথ চলতে চলতে, কাজ করতে করতেও কিন্তু অনুষ্ঠান দেখতে বা শুনতে পারবেন। তাই অবশ্যই আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে যেমন সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে সঙ্গে ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখবেন। চলে যাব অমৃতাদির কাছে। চলো আবারও আমরা গান শুনি। হ্যাঁ, একটা রিকোয়েস্টের গান দিদি রিকোয়েস্ট করলেন, দিদির জন্মদিন। হ্যাঁ, তাহলে একটা দিদির গান তো গাওয়া উচিত, বেশ পছন্দের। চলো। জোনাকি কি সুখী ওই ডানা দুটি মিলিয়েছ, ও জোনাকি কি সুখী ওই ডানা দুটি মিলিয়েছ, ও জোনাকি কি সুখী ওই ডানা দুটি মিলিয়েছ, কি সুখী ওই ডানা দুটি মিলিয়েছ, আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মিলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মিলেছ। সূর্য নত চন্দ্র তোমার, তাই বলে কি কম আনন্দ, তুমি নত সূর্য নত চন্দ্র তোমার, তাই বলে কি কম আনন্দ, তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মিলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মিলেছ। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নৌকরিনি কারো কাছে, তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছ, তোমার যা আছে তা তোমার আছে, তুমি নৌকরিনি কারো কাছে, তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছ, তুমি আধার বাঁধন ছড়িয়ে ওঠো, তুমি ছোট হয়েও নগো ছোট, তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি
কি সুখে ওই ডানা দুটি মিলেছ ও জোনাকি, কি সুখে ওই ডানা দুটি মিলেছ। আধার সাঝে বনের মাঝে উল্লাসে প্রাণ বেড়েছ ও জোনাকি, কি সুখে ওই ডানা দুটি মিলেছ ও জোনাকি, কি সুখে ওই ডানা দুটি মিলেছ ও জোনাকি, কি সুখে ওই ডানা দুটি মিলেছ। আমরা জেনেছি পঞ্চানন ঠাকুরের কথা। এই পঞ্চানন ঠাকুরের ছিল দুটি পুত্র, জয়রাম এবং রামসন্তোষ। এই জয়রাম ও রামসন্তোষের সঙ্গে ইংরেজ বণিকদের মেলামেশা থাকার ফলে তারা কিছু কিছু ইংরেজি জানতেন। তারা তৎকালীন রীতি অনুসারে ফার্সি ভাষায়ও ব্যুৎপত্তি লাভ করেছিলেন। তখন পঞ্চাননের চেষ্টায় জয়রাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির পে মাস্টারের অধীনে প্রধান কর্মচারী নিযুক্ত হন। কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর ইংরেজদের অধীনে আসার পর 1707 সালে এই অঞ্চলে প্রথম জমি জরিপের কার্য শুরু হয়। এই কাজে দুজন আমিনের প্রয়োজন ছিল। তখন পঞ্চাননের অনুরোধে কালেক্টর র্যালফ সেলডন জয়রাম ও রামসন্তোষকে এই পদে নিযুক্ত করলেন। জয়রাম আবার পে মাস্টারের অধীনেও কর্মও বজায় রাখলেন। এইভাবে তারা ধীরে ধীরে বিত্তশালী হয়ে উঠলেন। এরপর 1717 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার দক্ষিণে 10 মাইল পর্যন্ত স্থানের মধ্যে 38টি গ্রাম ক্রয় করলে এগুলিরও জরিপ কার্য জয়রাম ও রামসন্তোষী সম্পন্ন করলেন। এইভাবে আমরা দেখতে পাই যে নতুন পদবি প্রাপ্ত এই যে পতিত বিড়ালী ব্রাহ্মণ, যারা ঠাকুর গোষ্ঠী ধনসম্পদ ও মানমর্যাদার দিক থেকে কলকাতার নতুন সমাজে ধীরে ধীরে প্রতিষ্ঠা অর্জন করল। আমরা দেখতে পেলাম যে পিরালি ব্রাহ্মণ যাদের পদবি ছিল কুশারী, তারা ধীরে ধীরে জোড়াসাঁকোতে এসে বা জোড়াসাঁকো অঞ্চলে এসে বসতি স্থাপন করলেন এবং তারা কিভাবে ঠাকুরে পরিণত হলেন। আসবো পরের কথাতে। বন্ধু এসেছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, নববর্ষ সুপ্রভাত। কে বলছেন? আমি রোজই ওই অনুষ্ঠানটা দেখে থাকি, ভালোই লাগে। আমি মাঝে কয়েকদিন কথাও বলেছি আপনাদের সাথে। হ্যাঁ, আমি শিল্পীর কাছে আমি একটা অনুরোধ রাখছি, যদি নমস্কার, সুপ্রভাত। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেটাই চরণ পড়ে আমার। এইটা নাহলে রোদনও ভরা এই বসন্ত। অর্থাৎ ওরা অকারণে চঞ্চল। এই মধ্যে প্রথমটা যদি হয় তাহলে বেশি ভালো লাগবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। আপনি শুনতে থাকুন, যদি সম্ভব হয় অমৃতাদি শুনিয়ে দেবেন। আর সময়ও ক্রমশ কমে আসছে, আমরা অন্তিম পর্বে চলছি, তো যদি সম্ভব হয় শোনাবে, না হলে তো আগামী পর্ব থাকছে, তখন শুনিয়ে দিও। চলো আমরা গানে চলে যাই।
মিলন কুঞ্জ সাজানো, সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো সেই ভালো। গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা, উতল আঁচল এলো থেলো চুল দেখেছি ঝড়ের বেলা, গোপনে দেখেছি তোমায়, তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সেবারতা, তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সেবারতা, না বলা বাণী, না বলা বাণী নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো, সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো সেই ভালো। দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন রাজেলা জানো, সেই ভালো সেই ভালো, সেই ভালো সেই ভালো, সেই ভালো সেই ভালো। আমরা চলছি অন্তিম পর্বে, আমাদের ঘড়ির কাঁটা এগুচ্ছে, আমাদের আলোচনাও ধীরে ধীরে ফুরোচ্ছে। আজকের যে আলোচনা অর্থাৎ প্রথম পর্বের আলোচনা, আমরা দেখলাম পঞ্চানন ঠাকুরের কথা, জানলাম যে পঞ্চানন ঠাকুর থেকেই পাথুরিঘাটা, কয়লাঘাটা এবং জোড়াসাঁকো অঞ্চলে ঠাকুর গোষ্ঠীর উদ্ভব হলো। সেই পঞ্চানন ঠাকুরের দুটি পুত্র জয়রাম এবং রামসন্তোষের কথা আমরা জানলাম। এদের মধ্যে জয়রামের ছিল 4টি পুত্র, আনন্দিরাম, গোবিন্দরাম, দর্পনারায়ণ এবং ছিলেন নীলমণি ঠাকুর। যে নীলমণি ঠাকুর, এই 4 ভাইয়ের মধ্যে নীলমণি ঠাকুর ছিলেন বিশেষ উল্লেখযোগ্য, এবং এই নীলমণি ঠাকুর ছিলেন জোড়াসাঁকো ঠাকুর পরিবারের একজন আদি পুরুষ। আমরা আগামীকাল এই বিষয় নিয়ে কথা বলবো, কারণ আজকে আমরা একদম অন্তিম পর্বে চলছি আর আমাদের ঘড়ির কাঁটা এগোচ্ছে। তাই আজ আমরা এই পর্যন্তই আলোচনা করব। আগামীকাল আমরা পরবর্তী আলোচনাতে থাকব, অর্থাৎ ঠাকুরবাড়ির ইতিকথার 2য় পর্বে থাকব। আমরা চলে যাব অমৃতাদির কাছে। অমৃতাদি, আমাদের হাতে 10 মিনিট আছে, আমরা 2টো গান শুনতে পারবো তোমার কাছ থেকে। ঠিক আছে, তো আমরা গানে চলে যাই। চলো। বেশ। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু ইকো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অসাধারণ সব গান শুনছিলাম, কিন্তু কিছু করার নেই, আমাদের ঘড়ির কাঁটা বলছে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তাই আজকের মতো আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। অমৃতা দিরার একটি গান শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। অমৃতা দি, তোমাকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা,
অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ জানাই সিটিভিএন একেটি প্লাসকে। একদম নতুন ফরম্যাটে যে অনুষ্ঠান হচ্ছে, তাতেও আমি আমার মতো চেষ্টা করলাম। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর আজকে অক্ষয় তৃতীয়ায় শুভেচ্ছা জানাই। নতুন বছরও পড়েছে, তাই বাংলা নতুন বর্ষেরও শুভেচ্ছা জানিয়েই শেষ করব আমার শেষ গান। চলো যাই। উজিমানি রামানা আখি ফিরাইলে বরে না 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 উজিমানি আখি ফিরাইলে বলে না 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 উজিমানি রামানা উজিমানি রামানা আখি ফিরাইলে বলে না 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 উজিমানি রামানা যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি মুখ পানি চেয়ে বলে না 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 উজিমানি রামানা উজিমানি রামানা বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হা হা ফুলের বনে বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হা হা ফুলের বনে আমি যত বলি তবে এবার যে যেতে হবে আমি যত বলি তবে এবার যে যেতে হবে দুয়ারে দাঁড়াই বলে না 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 উজিমানি রামানা উজিমানি রামানা আখি ফিরাইলে বলে না 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 উজিমানি